अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চাঁদনি, ব্যাপারটা কি? আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি দেখছি তোরা দুজন কেউ কাউকে সহ্য করতে পারিস না। ব্যাপারটা কি আমাকে বলবে? শিবা কেন এত ঘৃণা করে তোকে? আমি তো সৎ মা, সেই জন্য। আর তোরও তো এটাই মনে হয় না যে আমি ওদেরকে সবসময় মারতে চাই, সবসময় বিরক্ত করি, ওদের খারাপ মহিলা আমি, এটাই ভাবিস না তুই আমার ব্যাপারে? কিন্তু আমি কি করবো বল? কথায় কথায় আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায় ওরা। এত অপমান আর অসম্মান সহ্য করার পরে আমি ওদেরকে শিক্ষা দিতে চাই। যখন জমিদার বাবু আমাকে বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলেন তখন আমি ওনার 2 সন্তান সহ গ্রহণ করেছিলাম। আমি ভেবেছিলাম দুটো বাচ্চাকে আমি খুব ভালোবাসবো, কিন্তু শিবরাজ তো কোনোদিনও আমাকে মা বলে মনেই করেনি। কেন? কারণ আমি সৎ মা। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি তোকে আর রোশনিকে খুব ভালোবাসি আর আমি তোদের দুজনকে কখনো মায়ের অভাব বুঝতেই দেব না। কিন্তু না, শিবা রোশনিকে ব্যবহার করে জমিদার বাবুর মনে আমার বিরুদ্ধে ঘৃণার বীজ বপন করে। ও আমাকে এই বাড়িতে সহ্যই করতে পারতো না, আর এই দুঃখেই তো জমিদার বাবু মারা গেলেন, আমি বিধবা হয়ে গেলাম। এখন তুই বল আমি কোথায় যাব? এটাই যদি হয় তাহলে শিবা কেন বলছিল যে তুই ওর বাবাকে খুন করেছিলি? আরে যারা দুর্বল হয় তাদের তো সবাই কোণঠাসা করে। সবকিছুর মতোই ওর বাবার মৃত্যুর কারণটাও তো ও আমাকেই বানিয়ে দিল, তাই না? কিন্তু ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। ও শুধু সুযোগ খোঁজে আমাকে অপমানিত করার। আচ্ছা, আর শিবা এটা কেন বলছিল যে সে তার পুরো ছোটবেলাটা চাকরের মতো কাটিয়েছিল? রোশনিকে মানুষ করার জন্য ওকে চাকরের মতো খাটতে হয়েছিল। সত্যিটা কি চাঁদনি? শিবা রোশনিকে ভুলভাল বোঝায়, তারপর ওরা দুজন এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আমার গোটা যৌবনটা এই দুটো বাচ্চাকে খুঁজতেই পেরিয়ে গেল। এই কটা দিন আগে যখন এদের খুঁজে পেলাম আমি কত খুশি ছিলাম যে এবার আমার 2 সন্তান আমার সঙ্গে থাকবে, শিবা আমাকে মেনে নেবে। কিন্তু ও তো আমাকে ভুল প্রমাণ করে দিল। আরে ওরা প্রতিশোধ নিতে এসেছিল এই বাড়িতে আমাকে আবার অপমানিত করতে। কিন্তু এরই মধ্যে রোশনি খুশির খবর শোনায় যে ও মা হতে চলেছে। আমি তো খুব খুশি ছিলাম, সারাক্ষণ রোশনির সেবা করব। কিন্তু শিবা আমাকে আবার এই বাড়ি থেকে বাইরে বের করে দেয়, আর আমি আবার এই বাড়িতে ফিরে আসি দাই মা সেজে, যাতে আমি রোশনির সেবা করতে পারি। কিন্তু জানিস, এবার পুরো জলটা মাথার উপরে উঠে গেছে। এবার ভালোবেসে নয়, ওদেরকে আরো কড়া ভাবে বোঝাতে হবে। সময় এলেই আমি তোকেও বুঝিয়ে দেব যে আমার তোকে এখানে নিয়ে আসার আসল উদ্দেশ্যটা কি। যেমন আমি তোকে এখন শিবাকে কেন ঘৃণা করি সেটা বললাম, ভালোবেসে অনেক বুঝিয়েছি। কিন্তু এবার সময় এসেছে ওকে ওর কর্মের ফল দেওয়ার। চুপ করো রোশনি। দেখো, যা কিছু ঘটেছে কোথাও না কোথাও তোমার আর আমার হবু সন্তানের ভালোর জন্যই ঘটেছে। আর তাছাড়াও শিবা কিন্তু তোমার চোখের জলের সম্মান করে না। চুপ কর রোশনি। তুই জানিস তোর দাদা তোর চোখের জল দেখতে পারে না। ওর চোখের জলের কারণ অন্য কেউ নয়, তুমি শিবা। কারণ তুমি তোমার রাগ ছাড়া বাকি আর কিছুই দেখতে পাও না। আর যদি তোমার রাগ আর অভিমানের কারণে রোশনির কোনো ক্ষতি হয় বা আমাদের হবু সন্তানের কোনো ক্ষতি হয়, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। বল রোশনি, তুই কি চাইছিস বল? আরে তোর দাদা তোর হাসির জন্য সবকিছু করতে পারে। কি চাস তুই? আমি এই পরিবারের খুশি চাই দাদা। আমি চাই যে তুমি বাবাকে বাবা বলে মেনে নাও আর আমাদের পরিবারটা সম্পূর্ণ হোক।
তুই জানিস আমি যা মন থেকে মেনে নিতে পারি না সেটা আমি কিভাবে মেনে নেব। ঠিক আছে, আমি তোকে একটা কথা দিচ্ছি, আজকের পরে ওই লোকটাকে নিয়ে আমাদের মাঝে আর কখনো কোনো তর্ক ঝামেলা হবে না, কথা দিচ্ছি। ঠিক আছে? আরে দেখো চাঁদনির কি হলো? এ চাঁদনি কি করছো তুমি? আরে বাঁচাও, কেউ এসে বাঁচাও ওকে। আরে কেউ তো চাঁদনিকে বাঁচাও। আরে কিসের চিৎকার করছি? এই চাঁদনি, আরে কি আরে হচ্ছে কি চাঁদনি এসব? কি করছে এই, এটা? ধর ওকে। চাঁদনি, চাঁদনি। চাঁদনি, চাঁদনি। কি করছিলে? কি মরতে চাইছিলে? কি হয়েছে? কি আমাকে এই ছেলেটা আমাকে মারার চেষ্টা করেছে। আমাকে বেঁধে টাঙিয়ে দিয়েছিল এখানে। এই মিথ্যে কথা বলছে ও। মিথ্যে বলছি? আমি মিথ্যে বলছি? তাহলে এটা কি? বল কি এটা? তোমাদের দুজনের হিসেব তো খুব তাড়াতাড়ি নেব আমি, ছাড়বো না তোমাদের। এটা তোর বালা তাই না? এখানে কি করছে? ব্যাস, আর একটাও কথা তুই বলবি না। অনেক কথা বলেছিস তুই শিবা, আজকের পর তুই যদি চাঁদনির গায়ে কোনো রকম হাত দিস না, তাহলে তুই দেখ আমি কি করি। এই বাড়িতে আমাকে কেউ সম্মান করে না, সেই জন্য তো আমাকে মারার চেষ্টা করে সবসময়। ও আমাকে মেরে ফেলতে চায়, আমাকে মেরে ফেলতে চায় ও। চাঁদনিকে এই বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, আর রইল কথা চাঁদনির মান সম্মান নিয়ে। তাহলে চাঁদনি আমার স্ত্রী শিবা, আর এই কথা প্রমাণ করার জন্য আমি চাঁদনিকে আবার বিয়ে করতে চাই। কনক, তুমি যাও এখান থেকে। এখানে তোমার থাকাটার ঠিক হবে না। আমি বলছি তুমি যাও এখান থেকে কনক। অনেকদিন থেকেই সন্দেহটা হচ্ছিল যখন তুমি সঠিক অলংকারটা নিলে, কিন্তু তারপর আমার হঠাৎ মনে পড়ল যে তুমি তো চাঁদনির সাথে প্ল্যান করেছো, তাই না? আরে ও তোমাকে বলে দিয়েছে যে অলংকারটা দেখতে কেমন। তোর প্রস্তুতি খুব ভালোই ছদ্মবেশী, স্বীকার করছি,
কিন্তু শিবার সামনে বেশি দিন টিকে থাকতে পারবি না, তুই বুঝতে পারছিস? তোর যা ভাবার তুই ভেবে নে শিবা, কারণ আমি হাজার চেষ্টা করলেও না তোর মনের মধ্যে সন্দেহের যে বিষ ছড়িয়ে আছে সেটা মুছতে পারবো না। তুই ভেবেই বসে আছিস যে আমি একজন ছদ্মবেশী, তাই বিশ্বাস কর, কারণ আমি এখন যতই চেষ্টা করি তুই সত্যিটা দেখতে পাবি না। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। আটকাতে যদি পারিস তাহলে আটকে নে। আমি দেখি তুমি কি করে যাও। তোর এত সাহস, বাবার গায়ে হাত দিচ্ছিস তুই? এর চেয়ে ভালো সুযোগ পাবো না আমি চাঁদনি মায়ের থেকে সত্যি কথা বের করার। আরে কি ব্যাপার, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, আজকে কিরকম অদ্ভুত একটা দেখাচ্ছে তোমায়। এমনিতে তো ভীষণ সাহস দেখাও, হ্যাঁ, সবসময় এরকম মাথা উঁচু করে হাঁটো। আজ কি হলো? আরে ওদিকে কি দেখছো? এদিকে তাকাও, চোখে চোখ রেখে কথা বলো। বাজে কথা বন্ধ কর, যেটা বলছিস সেটা কর। বাবা, 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 আমি আপনাকে কখন থেকে খুঁজছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আপনার তো আমার সাথে একটু সময় কাটানো উচিত, তাই না বাবা? আপনি কথা দিয়েছিলেন যে আপনি আমাকে সময় দেবেন। কি হয়েছে বাবা? কিছু না, আমি তোর কাছেই যাচ্ছিলাম। জানি না কেন বাবা, আমার মনটা কেমন কু ডাকছিল। এরকম মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন, তাই আমি এখানে চলে এলাম। এক ছদ্মবেশীর জন্য রশনির এই অনুভূতি কিভাবে এলো? না, যাই হোক না কেন ওই লোকটা আমাদের বাবা হতে পারে না। বাবা, কোথায় হারিয়ে গেছেন? রশনি, তুই তোর ঘরে যা, আমি এখনই আসছি। আরে এটা দেখ, আমি তোর জন্য দুল নিয়ে এসেছি। তুই আমাকে যেভাবে বুঝিয়েছিলি
তাতে কি আর কোনো ভুল হতে পারে? আচ্ছা, যখন নিয়ে এসেছিস তখন পরিয়ে দে। চল না। কেউ আছে? কেউ থাকলে দরজা খোলো। পড়া না। হ্যাঁ, তো চাঁদনি, তুই, হ্যাঁ পড়াচ্ছি, তুই আমায় এখানে নিয়ে এলি। এতদিন পর্যন্ত তুই যেভাবে খেলাটা ভেবেছিস সেভাবেই হচ্ছে তো? দেখ, এখন আমি তোকে বিয়ে করতেও চলেছি। এরপর কি খেলা খেলতে চলেছিস সেটাও তো আমার জানা উচিত। বল কি করব? যতই হোক, আমি তোর নিয়ে আসা ছদ্মবেশী। এত উতলা কেন হয়ে যাচ্ছিস? ধৈর্য ধৈর্য ধৈর্য, সবুরে মেওয়া ফলে। আর তুই সবকিছু তো জানিস, তাহলে জিজ্ঞেস করছিস কেন? কেউ দরজাটা খোলো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রোশনি বলছি। আরে কেউ দরজাটা খোলো। আমি আপনাকে একটু পরে ফোন করছি। আমি ভেতরে আটকে আছি। বাবা! রোশনি, বাবা! 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 বাবা উঠুন! বাবা! বাবা! এখানে বসুন বাবা। দাদা, তুমি এই বাবার মতন সাজ পোশাক পরেছো কেন? তুমি বাবাকে গোডাউনের মধ্যে বেঁধে রেখেছিলে কেন? কেন বেঁধে রেখেছিলে? বলো না দাদা। ও নিজের মুখ খুলবে না, আমি বলছি। ও আমাকে সেই ঘরের মধ্যে একটা বাহানায় নিয়ে গেছে, তারপর জোর করে আমার সাথে ঝগড়া করেছে, ধাক্কা মেরেছে। তারপর আমি যখন অজ্ঞান হয়ে গেছি তখন আমার হাত পা বেঁধে ওখানে রেখে কীটনাশকের পাম্প খুলে দেয় ও, যাতে বাতাসের মধ্যে বিষ ছড়িয়ে যায় আর আমি দম আটকে মারা যাই। সবার যাতে মনে হয় উমেদ প্রতাপ সিং একটা দুর্ঘটনায় মারা গেছে। এটা ছিল ওর ষড়যন্ত্র। খুন করতে চাইছিল। আমার মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন, তাই আমি এখানে চলে এসেছি। তার মানে আমার ঘরে যে ঢুকেছিল সে শিবা? ওরে বাবা ভগবান, খুব জোর বেঁচে গেছি। যদি মুখ খুলে দিতাম। রোশনি, ও সত্যি নয়। আমি ওর ক্ষতি করতে চাইনি। আমি শুধু ওকে। মিথ্যে বলছে শিবা। ওই উমেদ বাবুকে মারার প্ল্যান করেছে। এই বাজে কথা বন্ধ কর। তুমি কথা দিয়েছিলে না যে তুমি আর বাবাকে নিয়ে কোনো ঝামেলা করবে না? তুমি কথা ভাঙলে,
শুধু কথাই না, তুমি এনাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছো। না রশনি, আমি না দাদা, তুমি আর আমার আগের মতন দাদা নেই, তুমি বদলে গেছো। আর তার কারণ তুমি জানো? কারণ তোমার মনের মধ্যে শুধুই ঘেন্না। যদি ইনি আমার বাবা নাই হন, তাহলে কেন কেন আমার মনে হলো যে উনি কোনো বিপদে আছে? তুমি আমার সামনে বাবার রূপ ধরে দাঁড়িয়েছিলে, আর আমি তোমাকে বলেও ছিলাম যে বাবা বিপদে আছে, আর কিছু তো একটা বিপদ হয়েছে, আর তুমি ওনাকে বাঁচানোর একটা চেষ্টাও করলে না। কারণ তোমার কাছে আমার অনুভূতিগুলোর কোনো দামই নেই। না রশনি। হ্যাঁ দাদা, এটাই সত্যি। ব্যাস, অনেক হয়েছে। অনেক ভিক্ষা চেয়েছি, অনেক বলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আর না। আজ থেকে তুমি আর আমার দাদার নও। তুমি আমার দাদা, আমি মানি না তোমাকে আমার দাদা হিসেবে। নিজের জেদের জন্য না তুমি তোমার নিজের বোনকে হারিয়ে ফেলো। না রশনি, এমনটা তুই করিস না। রশনি, আমি সত্যি বলছি, আমি সত্যিই চাইনি ওর কোনো ক্ষতি হোক। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম রশনি। তোর দাদার দিব্যি, আমাদের সম্পর্কটাকে তুই এভাবে। দাদা, ঘেন্না করি আমি তোমাকে, ঘেন্না। তুই আমাকে মারার চেষ্টা করেছিলি না? যা, ক্ষমা করে দিলাম তোকে। কিন্তু যদি আমার রশনির কিছু হয় না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বুঝতে পেরেছিস তুই? চলো। শিবরাজ, আজকের পর তোর মুখ থেকে দ্বিতীয়বার যেন এ কথা শুনতে না পাই। বুঝতে পেরেছিস? বাবা।